আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার বারবার তার কথা মনে পড়ে। হ্যাঁ, বারবার এক্সের কথা আপনার প্রথম দিকে মনে পড়বে। এই কথাগুলো একটু শুনিয়ে, হ্যাঁ, যখন ঘুমাইতে যান প্রতিদিন এগুলো কম বেশি শুনবেন, তখন আশা করি একটু হইলেও এটা আপনার টনিকের মতো কাজ করবে। আপনার এক্সের কথা বারবার মনে পড়বে, এটা স্বাভাবিক। একটা সম্পর্কে ছিলেন, দীর্ঘদিনের একটা অভ্যাস ছিল, সেই অভ্যাসটা আপনার ত্যাগ করতে হইতেছে। তো আপনি যদি নো কন্ট্যাক্টে থাকেন, হ্যাঁ, আস্তে 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 আপনার এই ফ্রিকোয়েন্সি কমে আসবে। কিরকম? আপনি তখন হয়তো 3 দিনে একবার মনে পড়বে। প্রথম দিকে হবে না, আস্তে আস্তে হবে আর কি। 3 মাস, 6 মাস, 7 মাস পরে দেখবেন যে আপনার হয়তো মনেই পড়তেছে না, হয়তো বা 15 দিনে একবার মনে পড়তে পারে, এরকম আর কি। আপনি আপনার নিজের মতো করে মেকানিজম ডেভেলপ করতে পারবেন আস্তে আস্তে করে আর কি। তো মাঝে মাঝে আপনার কিছু মনে পড়বে, তো আপনার যদি এরকম হয় যাতে নো কন্ট্যাক্ট করতেছেন এবং মাঝে মধ্যে মনে পড়তেছে তার তার কষ্টগুলোর কথা, হ্যাঁ, ওগুলো মনে করে ফিল ইট। কারণ আপনার লেট গো করতে হবে। তো একটা মানুষ আপনাকে এত আঘাত দিছে, আপনি তো মনের মধ্যে জমা রাখতে পারেন না, তাই না? আপনাকে ভিতর থেকে ওগুলো বের করতে হবে। এগুলো জমে থাকলে কষ্টগুলো অনেক বেড়ে যাবে। ফিল করবেন। একটা ঘটনা বলি। আমি আমার ঘটনা, 15 দিন 20 দিন কোনো যোগাযোগ আমার সাথে সে করেনি। হ্যাঁ, তার আগে থেকেও এরকম ছিল যে ধরেন 2 মিনিট 3 মিনিট হয়তো পরে যে কথা বলবে, তাও 7 দিন পরে যোগাযোগ নাই। এখন আমি আপনার প্রশ্ন করি যে আপনার একটা মানুষ যদি কোনো প্রায়োরিটি না দেয়, আপনি মানে কতটা শাউট চিল্লাফেলা করবেন যে আমি তোমার কাছে এত কেন গুরুত্বহীন, গুরুত্বহীন, প্রায়োরিটি 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 ম্যাটার্স। মানে এই যুদ্ধ করতে 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 আমি ক্লান্ত হয়ে গেছি, মানে ভাই ক্লান্ত হয়ে গেছি। এত জ্বালান জ্বালাইছে আমার। সারাক্ষণ একটা মানুষের চেস করা সম্ভব? সারাক্ষণ মানে আমি এফোর্ট দিয়ে যাব, তার কোনো এফোর্ট নাই। যাই হোক, একটা বিশেষ ঘটনার কথা আছে, খুব মনে পড়লো এবং খুব কষ্ট লাগলো আর কি, যে নিজের উপরে কি জুলুম টানা করছি। ঘটনাটা এরকম ছিল যে 5-7 দিন তার কোনো খবর নাই। হ্যাঁ, সে তার মতো আছে, সে কাজ করতেছে, চিল করতেছে, তার সময় নাই, সে ব্যস্ত। শুধুমাত্র তার বন্ধুদের জন্য তার সময় আছে, তার চিল্লার পার্টিদের সময় আছে, কিন্তু তার আমার জন্য তার সময় নেই। তো পরে আমি রাতের বেলা তো মেসেজ ফোন দিলে সে কিছু ধরে না, কমন অ্যাজ ইউজুয়াল। সকালে তো অনলাইনে দেখার পরে দিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে, কি রে ভাই তোর এত কল দিলাম মেসেজ দিলাম, সেবার আমার কোনো পাত্তাই নেই। তো পরে আমি তারে কল দিতে মেসেজ দিতেছি, তার বলতেছি যে ফোন ধরো, মানে পাগলামি শুরু করলাম। কারণ ভাই এটা কেমন অবিচার রে ভাই, এটা কি সম্পর্ক তুমি আমার সাথে মেনটেন করতেছো? তুই সম্পর্কের মধ্যে তুমি আমার মানে জাস্ট কোনো সময় তো দেওই না। এই কি এমন মানে? তখন সে আমার করলো কি, ব্লক করে দিল সব জায়গায়। ব্লক করে দিল পর আমি আরো ডেসপায়ার হয়ে আমি তার ইনস্টাগ্রামে নক করলাম। তখন সে আমাকে লিখতেছে যে প্লিজ আপনি অফ যান, প্রচন্ড দম বন্ধ ফিল করাইতেছেন। মানে আমি পাগল মতো হয়ে গেছিলাম। কেন? যে এইটা কেমন রে ভাই, তাহলে এটা আমার সাথে কি রিলেশন তুমি মেনটেন করতেছো? খুব কষ্ট পাইলাম। পরে কান্নাটির মতো অবস্থা, বললাম যে আমার অপরটা এসে। তো সে একটা ছবি পাঠিয়ে দিয়েছে, তার সামনে বান্ধবী আছে। আচ্ছা, তার বান্ধবী, যে বান্ধবীর সাথে তুই সারাদিন যে যাইতে ফিরতে পারছো, তোর বান্ধবী মদ খায় পার্টি করে, তুই এদের সাথে সারাক্ষণ থাকতেছিস, তুই এনজয় করতেছিস, হ্যাঁ, তা আমার অবস্থানটা কোথায়? তারপর সে আমার বললো সে পরে কল দিচ্ছে। এরপর সে কিন্তু আমার কল দেয়নি, ওই দিনও কল দেয় নাই, পরের দিনও কল দেয় নাই। তারপর আমি হয়তো তারপরের দিন রাতে 2টা বা 11টা 12টার দিকে আমি তাহলে বলতেছি তুমি বলছিলা কল দিবা, কত দিলা না, হ্যাঁ, ওইটা সিন করে কোনো রেসপন্স নাই। তারপর হয়তো দেখা গেছে সন্ধ্যাবেলা হেরে পেতেছে, আমি না সময় পাইনি। মানে কি যে টর্চারটা গেছি রে ভাই, এই টর্চার তো আমার তো হওয়ার দরকার ছিল না, তাই না? সে একটা চাকরি করতো, তো সে যদি এরকম করে যদি তার বসে যদি 24 ঘন্টা একবার রিপ্লাই দেয়, তারা তো লাথি দেওয়ার কেউ, তাই না? যাদের সাথে সে ঘুরে বেড়ায় তাদেরকে সে ইগনোর করতে পারতো? পারতো না। সে আমারে প্রচুর অত্যাচার করছে। মানে এটা মানে এখন সে বলতে পারে যে আমি তার চিল্লাপাল্লা করছি, গালাগালি করছি। ভাই তোমারে, তুমি যদি দেখো যে তোমার পছন্দের মানুষ তোমার সময় না দিয়া অন্য ছেলের সাথে পানিতে সাঁতার কাটতেছে, তুমি কি তোমার মানে কি রাগ কন্ট্রোল করতে পারবা? তো যাই হোক, তো আজকে হঠাৎ করে মনে পড়লো যে আমি কতটা সাফার করছি। হ্যাঁ, আমি আমেরিকার একটা ইউনিভার্সিটিতে প্রফেসর,
তারপরে হচ্ছে আমার এই দেশে গ্রিন কার্ড আছে। আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার আগে আমার এখানে আমি মাস্টার্স করছি, পিএইচডি করছি, পোস্টডক করছি। হ্যাঁ, তারপরে আমি গত 2 বছর টানা আল্লাহর রহমতে ওয়ার্ল্ডের টপ 2% সায়েন্টিস্টের লিস্ট, 0.5% সায়েন্টিস্টের লিস্টের মধ্যে আমার নাম আসছে। হ্যাঁ, আমি ফেসবুক লেখালেখি করি, নাসার এসটিএম অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেছি। হ্যাঁ, তারপরে কি বলে ইউনাইটেড নেশনের জেনারেল মেম্বার হিসেবে মানে যুক্ত হয়েছি গত বছর থেকে। হ্যাঁ, তারপরে টেডেক্স অর্গানাইজেশনের এই নরম্যানের আমি হচ্ছে অর্গানাইজার। তো এই এত কিছুর মাঝখানে এমন যদি হয়তো আমি তার পিছনে ঘুরছি, তার সাথে আমার সম্পর্ক ছিল, বাসায় বিয়ের কথা হয়েছে। হ্যাঁ, তো ওইখান থেকে যদি কেউ যদি আমাকে এরকম ডস খাওয়াইতে পারে, অথচ আমার চাওয়াটা খুব সামান্য ছিল। আমার চাওয়াটা ছিল যে আমি একটা ছোট্ট একটা আমার সংসার থাকবে, যেখানে আমি, আমার ভালোবাসার মানুষ থাকবে। হ্যাঁ, সেও হয়তো কোনো চাকরি করলো বা ব্যবসা করলো, দুজনে মিলে সুন্দর একটা সংসার সাজাবো। কিন্তু হয়তো তার প্ল্যান ছিল অন্য কিছু, যে সে হয়তো এসব ওইগুলোর ফুর্তি করবে। ইটস ওকে। যাই হোক, ওই বিষয়ে কথা না বলি, বাট কেন বললাম যে আপনার মাঝে মাঝে মনে পড়বে যে আপনার কত বাজেভাবে ট্রিট করা হয়েছে। আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোনো কিছু ডিজার্ভ করেন না। কারণ এই যে একটা মানুষে 15-20 দিন পরে তার ফোন পিক করা, বা ফোন পিক করার পর তার 1 মিনিট সময় না থাকা, তারপরে হ্যাঁ সিন করে ফেলে রাখা, মানে এই যে বিভিন্ন রকমের যে মানসিক যে যন্ত্রণা, হ্যাঁ, যে মানুষটা দিছে আর যাই হোক, সেই মানুষটা আপনার লাইফে পার হতে পারে না। তো আমি এটা এই জন্য বলি যে একটা সময় কি আপনার ঠিকই মেক সেন্স করবে। হ্যাঁ, একটা সময় কি আপনার মেক সেন্স করবে। আপনি এখনো হয়তো আপনি মনে করতে পারতেছেন আপনার কত ভালো বাজে ভাবে আর কি আপনাকে আর কি সে ট্রিট করছে। আপনি যখন আস্তে আস্তে হিল হবেন, আপনি একদিন ঠিকই বুঝতে পারবেন যে আসলে আপনি এগুলার কিছুই ডিজার্ভ করতেন না, কিছুই ডিজার্ভ করতেন না। বরং আপনার মানে সে উল্টা সেই দেখবেন যে কাউরে সে 100 বার ফোন দিবে। উল্টা সেই দেখবেন যে হ্যাঁ, যে যে মানুষগুলা তোর হাতে রান্না খাইলেও তাতে কিছু যায় আসে না, আমি শুধুমাত্র তার হাতের একটু রান্না খাওয়ার জন্য মানে কত অনুনয় বিনয় করছি, কত অনুনয় বিনয়, যে শুধু তার হাতের রান্না। হ্যাঁ, এমন না যে সে দিনের শ্রেষ্ঠ রাঁধুনি, কিন্তু ভালোবাসার মানুষের একটা কিছু রান্না করে খাওয়াইতেছে, এটা 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 কেন স্পেশাল, কারণ আমি এটা ফিল করছি, মানে আমি তার এইভাবে দেখি। দুনিয়ার যত মানুষ যত কিছু রান্না করে খাওয়া, কোনোটাই তো আমার কাছে এত মুখরোচক লাগবে না। হ্যাঁ, কারণ সে যদি আমার বিষয় খাওয়াইতে হয়তো বিষয় হয়তো খুব মজা লাগতো, যে ভালোবাসার মানুষ, কারণ এতটা পছন্দ করছে একটা মানুষের, তাই না? তো তার হাতের একটু রান্না খাওয়ার জন্য, ইনফ্যাক্ট তার যে কয়টা রান্না আমি খাইছি, হ্যাঁ, যে কয়বেলা সে আমাকে রান্না খাওয়াইছে, যদি জোর করে আমি খাইছি, হাতে পায়ে ধরে রান্না করাইছি, তো ওইটাতে প্রত্যেকটার ছবি তুলে রাখছি আমি, ছবি ভিডিও আমি করে রাখছিলাম। যে আমি বারবার বলতাম যে তুমি তো আমার লাইফে না থাকলে তো এগুলো মেমোরি হিসেবে থাকবে। হ্যাঁ, কারণ যে মানুষটার এত জোর করে করে আনা লাগে, মানে এত ভ্যালুলেস যে মানুষটার কাছে, তো আমি লিটারেলি 1 বেলা 2 বেলাও যদি খাইতে পারি, সেটা মানে আমার কাছে বিশাল একটা ব্যাপার ছিল। এই একই মানুষ কিন্তু দিনের পর দিন মানুষজন রান্না করে খাওয়াইতেছে, এরে হেরে খাওয়াইতেছে, এবং নোবডি গিভ এ শিট অ্যাবাউট দ্যাট পারসন। মানে সে যাদের জন্য একটা লাফালাফি করছে, তারা তার হাতে খায়, তার সাথে স্বার্থে লাগলে তার কিন্তু লাইফে সরাই দিছে, দরকার নাই। তো এটাই, আপনি যখন একটা মানুষকে বুঝাইবেন যে আপনি তার খুব বেশি পছন্দ করেন, তার কখনো ছেড়ে যাবেন না, তখন সে লিটারেলি আপনাকে তার পায়ের তলে ফালায়া পিষা মারার চেষ্টা করবে। সো এই বিষয়গুলা নিয়ে আমি পড়াশোনা করছি, এগুলা নিয়ে আমি নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে, তারপরে এই যে লাইফ কোচিং, হ্যাঁ, তারপর সাইকোলজির উপর, এগুলো নিয়ে আমি পড়াশোনা করছি। আল্লাহর রহমতে প্রতিদিনই পড়াশোনা করি, এগুলো নিয়ে আমি ডিগ্রি নিচ্ছি। মানে সব কিছু মিলে পয়েন্ট হলো যে এটা মেকশিওর করা যে
অন্যরা যাতে এগুলো দিয়ে না যায় আর কি। সো আমি চাই না যে আমি যে নরকের যন্ত্রণা দিয়ে গেছি সেটা দিয়ে আর অন্য কেউ যাক, বা যদি কেউ যদি যায় থাকে সে নরকের যেই পর্যায়ে আছে সেখান থেকে যাতে অ্যাটলিস্ট আমার মেসেজটা পায় যে কাইন্ডলি ফলাফলটা আসলে এরকমই হবে। সো যেই কারণে কথাগুলো বললাম, আপনার মাঝে মধ্যে অনেক কিছু মনে হবে যে আচ্ছা ওই সময়টা কি মিথ্যা ছিল, এটা কি মিথ্যা ছিল, এটা ছিল। ভাই সে শুধু আপনারে না, সে আরো 10 জনের রান্না করে খাওয়াইছে। সে শুধু আপনার সাথে চা খায় না, সে আরো 10 জনের চা খাওয়াইছে, একসাথে গিয়ে খাইছে। সো খারাপ লাগবে, কিন্তু এটাও আপনি মনে রাখেন যে মানুষের সাথে আসলে আপনার মানে কপালে রিজিকে নাই। আর সে আপনাকে চায় না, এটা যে বড় কিছু আর নাই। সে আপনাকে চায় না, সে অন্য কিছু চায়। এখন এটা কি আপনার থেকে বেটার না আপনার থেকে খারাপ, এটা আর দেখার বিষয় নেই। হ্যাঁ, আপনি জোর করে কাউরে তো বলতে পারবেন না তুমি আমার কেন পছন্দ করো না। হ্যাঁ, সম্পর্ক ছিল, হ্যাঁ হয়তো বিয়ের কথাও হয়েছে, হ্যাঁ, কিন্তু এখন সে যদি আগে থেকে সরে গেছে আলহামদুলিল্লাহ। চিন্তা করেন বিয়ে শাদী করলো, বাচ্চা কাচ্চা হইলো, তারপরে সে যদি এসব নষ্টামি করতো, আপনি কই যেতেন? যাইতে পারতেন? তাই আমি মনে করি যাদের অল্প সময়ের মধ্যে ভেঙে গেছে, আল্লাহকে শুকরিয়া আদায় করেন। ইটস এ গ্রেট অপরচুনিটি, উপরওয়ালা আপনাকে একটা সুযোগ দিছে। আপনি দেখেন যে মানুষটা আপনাকে এভাবে ভেঙে চুরে চলে যাওয়ার কারণে আপনি প্রচন্ড ডিপ্রেস হয়ে গেছেন। সে মানুষটা যদি আপনার সাথে আরো ঘনিষ্ঠ হইতো, আপনার লাইফে থাকতো, আরো হয়তো দিনের প্রতি আপনার অভ্যাসে পরিণত হইতো, তারপর আপনি হয়তো গলায় ফাঁস নিতেন। অনেকে তো পারে না, তাই না? অনেকের তো রিজিক খারাপ যে তারা এই প্রত্যাখ্যানটা মেনে নিতে পারে না, তারা এতটাই আঘাতপ্রাপ্ত হয়। অনেকে হয়তো বা মরে যাওয়ার চেষ্টা করে হয়তো মরতেও পারে না। অনেকেই বলে যে ঘুমের ট্যাবলেট খায়, এই করছে এই করছে। দেখেন এগুলো হয়তো মনে হয় যে আপনার কাছে মনে হয় আপনার সাথে বিট্রে করা হয়েছে, আপনি এত বড় একটা হিউমিলিয়েশন কেন নেবেন? কিন্তু মারাত্মক কথা তাদের, তাই না, যারা প্রতারণা করছে, যারা মিথ্যা আশা দিয়ে এসব করে বেড়াইছে। হ্যাঁ, লুবি যারা, যারা অন্য কিছু খুঁজে বেড়াইছে। তো আপনার যদি মনে পড়ে মাঝে মধ্যে এই কথাগুলা, আমি বলবো যে ইটস ওকে, মনে করেন, কোনো সমস্যা নেই। মনে পড়লে অবশ্যই মনে করবেন, মনে করবেন, ভাববেন। তারপরে যখন আপনার একটা সার্টেন পয়েন্টে গিয়ে মনে হবে যে আর ভাবতে পারতেছেন না, ভাবতে ইচ্ছা করতেছেন না, ভাববেন না। মানে যা ফিল করেন, দুঃখ ফিল করলে দুঃখ ফিল করেন, রাগ ফিল করলে রাগ ফিল করেন, যেটা ফিল করেন সব করেন, কিন্তু আপনি এটা তার কাছে গিয়ে প্রকাশ করবেন না আবার। মানে ধরেন তারে ফোন দিয়া চিল্লাফাল্লা করা, গালাগালি দরকার নাই। কারণ এটা হচ্ছে এরকম যে সব দোষ করার পরে আপনি একটা গালি দিয়েছেন, দোষ সব আপনার হয়ে গেছে। বলবে যে ওনার ব্যবহার খারাপ, মুখ খারাপ, কিন্তু কেন আপনি মুখ খারাপ করছেন এটা কিন্তু মনে করেন কেউ আর হিসাব করবে না। এই যে দিনের পর দিন তিলে তিলে আপনার যে মারছে, আপনার যে অবহেলা করছে, আপনার অযত্ন করছে, এটা কিন্তু ধরেন সে কিন্তু মানে পুরা পাশ কাটায় যাবে। হ্যাঁ, তো সে যদি অন্য কারোর সাথে ভালো থাকে থাকুক। হ্যাঁ, সে যদি অন্য কারোর সাথে ভালো থাকে থাকুক, বাট আপনার যদি আপনার খারাপ লাগবে, কারণ আপনি যারা পছন্দ করছেন বলে আপনার খারাপ লাগতেছে। এখন সে তো অমানুষের জাত, সে যদি পছন্দ করতো তাহলে তো তার খারাপ লাগতো, তাই না? এটা তো কি করে সম্ভব যে সে আপনার জন্য তার একটু খারাপ লাগে না? এইটা তো আপনার, এটাই তো বোঝা উচিত যে আপনাকে কখনো ভালোই বাসে। বিশ্বাস করেন যে মানুষটার আপনার এই কষ্টে কিন্তু যায় আসে না, সে কখনো আপনার ভালোই বাসে নাই, কখনোই বাসে নাই। সে কনফিউজ ছিল। সে সে আপনার জন্য আপনার আপনি যা ফিল করছেন তার 100 ভাগের 1 ভাগও সে ফিল করে নাই। সে কিছুই ফিল করে নাই, সে কিছুই ফিল করে নাই। সে জাস্ট মানে একটা সম্পর্ক থাকে না, থাকার জন্য থাকা আর কি, এই টাইপের একটা সম্পর্ক আছে, দ্যাটস ইট। আর কিছু না, আর কিছু না। আপনি যেই লেভেলের গ্লোরিফাই করে সম্পর্কটা দেখতেছেন, এরকম ভাবে সে কিছুই দেখেনি, সে কিছুই দেখেনি। আপনি ভাবতে পারতেছেন, ভাবতেছেন অনেক অনেক কিছু, বাট এরকম কিছুই হয়নি। এটা আপনার ভুল ধারণা, পুরোটাই আপনার ভুল ধারণা। সে আপনাকে নিয়ে কখনোই সিরিয়াস ছিল না। সিরিয়াস থাকলে আপনি আজকে এখানে ডেসপারেট হয়ে পড়ে থাকতেন না, আর সে অন্য কোথাও গিয়া হই হুল্লোড় করতে না পারে। অন্য সম্পর্ক ভাঙলে আপনার যে কষ্ট হচ্ছে, কষ্টের জন্য, হ্যাঁ,
তার খারাপ লাগার কথা, তার মধ্যে খারাপ লাগা দূরের কথা, সে করুণা ফিল করে পর্যন্ত করুণা। অনেকে করুণা ফিল করে না। আমি তো মনে করি যে যাও দুই একজন করুণা ফিল করে, তাও ওঠে মানুষের বাচ্চা বলা যায়, কিন্তু ম্যাক্সিমাম গুলা করুণাও ফিল করে না। এরা যে কত বড় ক্রিমিনাল, এদের পক্ষে মানুষ খুন করা সম্ভব, সুযোগের অভাব। এদিকে যারা পয়দা করছে ওরা নিজেরাও জানে না যে কত বড় ক্রিমিনাল পয়দা করছে। এরা দুনিয়াতে আসছেই মনে করেন যে মানুষের লাইফ বরবাদ করার জন্য। এই কারণে আমি বলি যে খারাপ লাগলে এটাও ফিল করেন, যেটা ফিল করে। মাঝে মধ্যে মনে হবে যে তার চেয়ে সুন্দরী কেউ নাই, হ্যাঁ ঠিক আছে, তার চেয়ে সুন্দরী কেউ নেই। মাঝে মনে হবে তার চেয়ে বড় ক্রিমিনাল কেউ নেই, হ্যাঁ তার চেয়ে বড় ক্রিমিনাল কেউ নেই। মাঝে মনে হবে যে সব দোষ আপনার, হোক ঠিক আছে, সব দোষ আপনার। মানে পয়েন্টটা হইলো যে আপনি যেটাই ফিল করেন থিংস নর্মালি, হ্যাঁ অত মানে আপসেট হওয়ার কোনো কারণ নেই, ইটস ওকে, হ্যাঁ এটাই আর কি।